আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, জামাত শিবিরের আকীদাগত বিচ্যুতিগুলো কি কি? এটা অনেক লম্বা বিষয়, আলোচ্য বিষয়। আকীদাগত বিচ্যুতি হচ্ছে মানে সবচেয়ে বড় বিচ্যুতি হলো যেটা হলো আকীদার জ্ঞানই নেই। বিচ্যুতি এটা তো বড় বিচ্যুতি। আকীদার জ্ঞান থাকলে মনে করেন এক ব্যক্তি মারা গিয়েছে, একটা সম্প্রদায়ের ইমাম, এটা আপনারা জানেন নিশ্চয়ই, না জানেন না? এক ব্যক্তি মানে মারা গিয়েছে, একটা সম্প্রদায়ের ইমাম, রাফিজি সম্প্রদায়ের ইমাম মারা গিয়েছে। তো মারা গিয়েছে রাফিজিদের ইমাম, এখনো রাফিজিরা তার সালাতও আদায় করে না, জানাজার নামাজও পড়ে না, দাফনও করে নেয়। কিন্তু এখানে তারা কি করে দিয়েছে, জানাজার নামাজ পড়ে, গায়েবী জানাজার নামাজ পড়ে শেষ করে। দেখছেন আকীদার জ্ঞান নাই যে, বুঝছেন কিনা? এটাই তো সবচেয়ে বড় বিচ্যুতি। এর চেয়ে বড় বিচ্যুতি আর কি হতে পারে? এর চেয়ে বড় বিচ্যুতি আর কি হতে পারে বাবা বলেন আপনি? আকীদার জ্ঞানই নেই তার কাছে, সে তো আকীদার কিচ্ছু বুঝে নেই। এ কারণ মুসলিম না, রাফিজিদের সব মানে ইমাম, মুসলিমদের কেউ কিচ্ছু না। রাফিজিরা মুসলিম নয়, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং যারা এই কথা বুঝে না তারা তো মুসলিম হবে, তাদের আকীদার তো প্রথম জিনিসটাই নেই, প্রথম জিনিসটাই তো নেই, আকীদার জ্ঞানই নেই তাদের। এটাই তো বলে প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর যে বিষয়, সেখানে হচ্ছে বড় বিভ্রান্তি যেটা, সেটা হলো তাদের আকীদাগত মানে সবচেয়ে বড় যে বিভ্রান্তি, বড় সমস্যা, সেটা হচ্ছে তারা মানে তাদের দিনটাকে তারা মানে মনে করেছে যে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই মানে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। দিনটাকে কনফাইন্ড করে নিয়েছে, দিনটাকে খুবই সীমাবদ্ধ করে নিয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে। তো যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আর যদি মানুষগুলো নামাজ না পড়ে, এদেরকে জোর করে নামাজ পড়াইতে পারবেন? তো সবগুলো যদি জোর করেন, সবাই নামাজ পড়বে ঠিকই, কিন্তু উজু করে আসবে না কেউ, তার নামাজ হবে কিনা? হবে না, কোন ইবাদতই হবে না, উজু করবে না কেউ, বলে মানে ভয়ে নামাজ পড়বে কিন্তু উজু করবে না। আসল ইসলাম যদি তাদের অন্তরের মধ্যে ঢুকানো না যায়, ইসলামের জ্ঞান যদি তাদের অন্তরের মধ্যে দেয়া না যায়, তাহলে তাদেরকে দিয়ে ইসলাম পালন করা যাবে না। এই বিষয়টা মানে সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর ধরনের একটা বিচ্যুতি, সবচেয়ে বড় ভয়ঙ্কর ধরনের বিচ্যুতি। আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা এখানে আলোচনা করা প্রয়োজন মনে করি। ইরান